Said, take a look at what happened. আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রাম্প। গুলি তার ডান কানের ওপর দিকে লাগে। তখন নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। Take a look at what happened. এবারের রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে ফের প্রার্থী হয়েছেন তিনি। আমেরিকান সময় তখন শনিবার সন্ধে 6:30, ভারতীয় সময় অনুযায়ী রবিবার ভোর 4টে। পেনসিলভেনিয়ায় জনসভায় তখন প্রচুর ভিড়। আচমকাই শুরু হয় গুলি বৃষ্টি। আহত অবস্থায় বসে পড়েন ট্রাম্প। কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়ান তিনি। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হামলায় এক ট্রাম্প সমর্থকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 2 জন। আততায়ীকেও গুলি করে মেরে দিয়েছে মার্কিন পুলিশ। তদন্তে নেমেছে FBI। জানা যাচ্ছে হামলাকারীর নাম টমাস ম্যাথু ক্রুজ, বয়স 20 বছর। সে পেনসিলভেনিয়ারই বাসিন্দা। এক প্রত্যক্ষদর্শীর মতে আততায়ীকে বেশ কিছুক্ষণ ধরেই সভাস্থলে দেখা যাচ্ছিল। If you want to really see something that said, take a look at what happened. সে সভাস্থল থেকে 130 গজ দূরে একটি কারখানার ছাদে উঠে পড়ে। সেখান থেকেই গুলি চালাতে থাকে। এই হামলা যে ট্রাম্পকে লক্ষ্য করে তা মনে করছে FBIও। আততায়ী একজন ছিল নাকি অনেকজন তা তদন্ত করে দেখছে গোয়েন্দারা। তবে জনসভা চলাকালীন এই হামলা নিয়ে আমেরিকায় রাজনীতি শুরু হয়ে গিয়েছে। রিপাবলিকান নেতা JD ভান্স এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাইডেন শিবির যেভাবে ফ্যাসিবাদী বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রচার করছে তার ফলেই এ ধরনের হামলা হয়েছে। ডেমোক্র্যাটদের প্রচারেই ট্রাম্পের উপর হামলা চালানোর প্ররোচনা দিয়েছে। তবে ঘটনার পরে ট্রাম্পকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলায় উদ্বেগ প্রকাশ করলেও ট্রাম্প গুরুতর জখম না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি। হামলার তীব্র নিন্দা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। উদ্বেগ ও আশঙ্কার ঝড় বয়ে গেছে বিশ্বজুড়েই। আসলে আমেরিকায় এ ধরনের হামলা প্রথম নয়। প্রেসিডেন্ট থাকাকালীনই আততায়ীদের গুলিতে মৃত্যু হয়েছিল আব্রাহাম লিঙ্কন থেকে জন কেনেডির। হামলার শিকার হয়েছিলেন রুজভেল্ট থেকে ডোনাল্ড রেগন, জর্জ ডব্লিউ বুশও। মার্কিন ইতিহাসে এ ধরনের হামলার বহু নজির আছে। তবে গুলি খাওয়ার পরও যেভাবে মুষ্টিবদ্ধ হাত তুলে লড়াইয়ের কথা ঘোষণা করেন ট্রাম্প, তাতে এটা স্পষ্ট প্রেসিডেন্ট পদের লড়াইয়ে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তিনি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।